গুড ইভিনিং ফ্রেন্ড। দেখো আজকে আমরা ঘুরে এলাম হচ্ছে কোথা থেকে, উদয়পুর থেকে ঘুরে এলাম। প্রচণ্ড টায়ার্ড, একদম সন্ধেবেলা এসে ঢুকেছি বাড়িতে। টিভির সাউন্ডটা একটু কম করো। আর আমার কর্তামশাই এখানে বসে বসে নিউজ দেখছে ওখান থেকে ফিরে এসে। এই দেখো, এই যে বসে বসে নিউজ দেখছে। আর একটা আমরা সবাই রেস্ট করছি। আমার বোন তো মাথা যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। দেখছি আমি গিয়ে দেখে এলাম, মাথা যন্ত্রণার ট্যাবলেট দিয়ে এলাম একটা। তাও রোদ ছিল না, একদমই রোদ ছিল না, বেশি রোদ ছিল না। তো ভালো ওয়েদার ছিল, একদম যে গরম ছিল, আমি যে গরমে কষ্ট পাই সেই অনুযায়ী গরম বেশি ছিল না। তো ভালো ঘুরে এসেছি আমরা। এখন রাতে ডিনার দিয়ে যাবে। আমরা বাড়িতে, বাড়ি বলছি, ঘরেই বলেছি, অর্ডার দিয়ে দিলাম। অর্ডার নিতে এসেছিলো, অর্ডার দিয়ে দিলাম। দেখাবো তোমাদের, এতদিনের ডিনার ইয়েগুলো দেখাইনি একবারও। তো আজকে তা দেখাবো। ঘরেই দিয়েছি, ওই মেনু কার্ড দেখেই অর্ডার দিয়েছি। হোটেলেই নিতে হবে, কারণ বাইরে থেকে খাওয়া নিয়ে আসা যাবে না, আর বাইরে গিয়ে খেয়ে আসাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো আমরা হোটেলেই ভালোই খাবার দেয়, খুব সুন্দর টেস্টি খাবার। তো রেটটা একটু বেশি পড়েছে, রেট হোটেল থেকে নিলে একটু বেশি পড়ে। তো কিছু করার নেই। বুমা ইয়েটা দিয়ে খেয়েছো বাবা, স্প্রাইটটা রেখে এলে? দাও একটু স্প্রাইট দাও, খাই। আর বোম্বা দেখো, ফ্রিজ আছে, দেখো ফ্রিজের থেকে একটা স্প্রাইট রাখা ছিল ফ্রিজে, আর বোম্বা ফ্রিজ থেকে বার করে টুকটুক টুকটুক করে এই দেখো হাসছে। হ্যাঁ হাসছে। কেমন ঘুরলে বলো? ভালো করেছো? বলো একটুও জ্বালাইনি আমি, একটুও জ্বালাইনি কিন্তু, ঠিক আছে। কালকে সকালবেলা আমাদের যাওয়া, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, তাই তো বাবা? সারাদিন নিউজ আমরা ঘুরছি ঠিকই, কিন্তু আমার হাজবেন্ড, আমার কর্তামশাই সারাদিন নিউজেই ঢুকে আছে। অবস্থা খুব খারাপ রাজ্যের। তো দেখা যাক কোথার জল কোথায় গিয়ে গড়ায়। তো চলো, আর ডিনার আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে তো ডায়েট করছিলাম, বাবা এখানে রাখি, রেখে বলি, ইয়ে করতে পারছি না, হাতে ব্যথা করছে। বাড়িতে তো ডায়েট করছিলাম, তাও এখানে খুব একটা বেশি খাইনি, একটু একটু খেয়েছি। স্প্রাইটটা একটুখানি নিলাম, অল্প একটু স্প্রাইট খেলাম। বললাম বেড়াতে এসেছি যখন একটু টেস্ট করি, না কি বলো? একটু টেস্ট করেছি অল্প অল্পই, ভাত কিন্তু অল্পই খেয়েছি। তো দেখা যাক, বেড়াতে এলে অতটা মেনটেন হয় না। তো চলো নিউজটা দেখি। নিউজ দেখে এমনি মন খারাপ হয়ে যাওয়ার অবস্থা, যা নিউজে দেখছি আমরা। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লিপে, তখন আমি আবার তোমাদেরকে দেখাবো। আসুক ডিনারটা আসুক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, চলো। হ্যাঁ ফ্রেন্ডস, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। মা কিনেছে, তোমাদের দেখানো হয়নি, সব যে যার ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। খুব শুটকি মাছ দেখে ইয়ে করলো। বাবার জন্য অনেকগুলো শুটকি মাছ কিনেছে, একটা বাবার জন্য বারমোড়া প্যান্ট কিনেছে, আর একে ওকে দেওয়ার জন্য টুকটাক ব্যাগ, টুকটাক এই জিনিসপত্রগুলো কেনাকাটি করেছে। আমিও কিছু কেনাকাটি করলাম, ছোটোখাটো টুকটাক কিছু কেনাকাটি করেছি। আমার একটা কাস্টমার আছে যে কোথাও গেলে আমাকে এনে দেয়, যেখানেই যাবে সেখানেই আমার জন্য একটা ছোট্ট গিফট আনে। তো আমারও উচিত কোথাও, আমি এর আগে যখন গেছি তখন নেওয়া হয়নি, যার জন্য আমি খুব দুঃখিত। মানে আমার মনটা খুব খারাপ লাগছিলো যে উনি এনে দেয়, আমার ওনার জন্য নেওয়া উচিত। তো সেই জন্য আমি একটা ওনার জন্য জিনিস এনেছি, আমি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। বাড়ি গিয়ে আমার ব্লগে অবশ্যই দেখাবো, ঠিক আছে। আমি বেশি কিছু কিনিনি, আমি জানি আমি এখান থেকে কিছু কিনবো না। অনেকবার দীঘাতে এসেছি, আর দীঘার জিনিসপত্র ওই সব কানের মানের আমি একদমই না। ওরা বাচ্চা, ওই বাচ্চা হিয়া মাহির জন্য টুকটাক ওই ব্রেসলেট হ্যানা ত্যানা ওইসব কিনেছে ওরা, বাট আমি কিচ্ছু কিনিনি। জাস্ট একজনকে দেবার জন্য ওইটাই কিনেছি, আর আমার নিজের জন্য আমি কিচ্ছু কিনিনি। আমার হাজব্যান্ড একটু অন্য কি একটা শুটকি নিলে গো তুমি? কি শুটকি নিলে তুমি?
ছোট চ্যাংড়া শুটকি। চ্যাংড়া কি বললো, চ্যাংড়া শুটকি না কি শুটকি একটু নিয়েছে ও বেগুন দিয়ে খাবে বলে। তো যাই হোক, দেখো ফ্রেন্ডস, দুই জামাই দুই ভাইরা এখন এনজয় করছে, দুজনা মিলে এনজয় করছে। বিন্দা একটু হাসো, এনজয় করছো বলে তো হাসবে না একটু? ওই দেখো বোম্বা, বোম্বার মতো হাসছে। বোম্বাকে যেমন বলতাম, বোম্বা একটু হাসো তো, ই তুমিও তার বাবা হয়ে ই। চলো তোমাদের দেখিয়ে দিলাম। এটা ডিম নাকি? হ্যাঁ। দেখো সব ঘুমিয়ে আছে। পিকুর মাথা যন্ত্রণা করছে, পিকুর মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, ওখানে সব ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ? চলো তোমাদের দেখাই কি কি খাবার দিল। ঠিক আছে, সই করে দেবো। তুই মেলটা কালকে বলেছিস। এই দেখো ফ্রেন্ডস, আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করার মতো সুযোগ পেলাম, তাই জন্য আজকে এটা তোমাদের ডিনারটা, লাস্ট দিনের ডিনারটা শেয়ার করলাম। 3 প্লেট ভাত নিয়েছি, শরীর সবার ক্লান্ত। এটা একটা ভেজ, মিক্সড ভেজ, এটা ডিমের কারি, এটা চিকেন, এটা একটা মাছ, মাছ এটা কাতলা মাছ দিয়েছে। হিয়া খাবে না, হিয়া তোমার মাছ ডাল আর ডাল। এই যে এই হলো আমাদের আজকে রাতে ডিনার। তো চলো দেখো, বোম্বা খাচ্ছে 2 হাত দিয়ে, দেখেছো? মাংস চিচে হাতটা গায়ে লাগাবে না কিন্তু বোম্বা, বা হাতটা কিন্তু গায়ে লাগাবে না, মুখ দিয়ে ছিটতে হয় মাংসটা। তুমি ইয়ে করে ছিটছো হাত দিয়ে, হ্যাঁ মুখ দিয়ে ছিটতে হয়। গুড, খেয়ে নাও চামচে করে, আস্তে আস্তে করে সব ভাতটা খেয়ে নেবে কিন্তু, বুঝেছো? হ্যাঁ। সবার ডিনার কমপ্লিট। হিয়া তুমি কম্বলটা ঢাকা দিয়ে দাও। ঝাড়তে হবে দাদা। হ্যাঁ দেখো, মা হিয়াদের ঘরে এসেছি, হিয়াদের রুমে, হিয়াদের ঘর হিয়া আর মাহি মাংসর টুকরো দিয়ে বসিয়ে দিয়েছে মাহিকে, মাহি সেটা খাচ্ছে। আর মার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, পিকুর খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট। এখন আমাদের রাত্রেবেলা শোয়ার পালা। ওই দেখো মা বসে শুয়ে আজ বসে। ও তুমি মাটিতে বসে থাকো কেন গো সবসময়? খাটে বসো না। ও তুমি একটু হ্যাঁ হ্যাঁ, যখনই দেখি তখনই তুমি মাটিতে বসে আছো। 2-2খানা খাট আছে, খাটে বসো না উঠে। দেখেছো কি বলছে দেখো, শুনে নাও তোমরাও একটু, মায়ের, আমার মায়ের জ্ঞানের কথা শুনে নাও। বলছে মাটিতেই জন্ম, আর কি মরলে পরে মাটিতেই মিশে যায়। এই দেখো শোনো, পিকু তোর মাথা যন্ত্রণা কমেছে? হ্যাঁ, কমেছে? মাথা যন্ত্রণা কমেছে, বমি করলাম, তারপরে এসে ঘুমোলাম। হ্যাঁ ঘুম থেকে উঠে এখন ফ্রেশ লাগছে। হ্যাঁ, এখন ফ্রেশ লাগছে। আমার মাই ফিট আছে এখন, তাই না পিকু? হ্যাঁ। মাই ফিট আছে। দেখো এই ব্যাগটা কিনেছে, তোমাদেরকে বলেছিলাম না কিছু কেনাকাটা করেছে, তার মধ্যে এই একটা ব্যাগ তোমাদের দেখাই। দেখো এই ব্যাগটা মা কিনেছে। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 15 তারিখ, শুভ নববর্ষ। সবাইকে সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আজকে দিনটা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো জানাই পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা। আমরা ঘুম থেকে উঠে গেলাম, আর বাবা মুখ ঠুক ধুলাম, চা আসবে এখনই। চাটা খেয়ে নিয়ে আমরা রেডি হব। এখন বাজে 6টা,
সকাল 6টা বাজে। মোটামুটি সব রেডি হয়ে গেছে। ব্ল্যাঙ্কেটগুলো একটু সব গুছিয়ে রেখে যাব। গোছায় না কেউ যদিও, তবুও গুছিয়ে রেখে যাব, যেটা অভ্যাস বাড়িতে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রেডি হয়ে ব্রেকফাস্ট করে একদম বেরোবো। আমাদের 8:30টায় বাস। 8:30 থেকে বাড়িতে পৌঁছাতে ওই 3:30 4টে বাজবে। 3:30 4টে বাজবে। তো চলো রেডি হয়ে নিই, ঠিক আছে ফ্রেন্ডস? আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্যে। সবে এখনই এরা হোটেল বয়রা আসবে লাগেজ নিতে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 6টা বাজে 7:35। আমরা নিচে ব্রেকফাস্ট করব। নিচে ব্রেকফাস্ট করে একবারে লাগেজ নিয়ে একবারে বেরিয়ে যাব। এই যে সব রেডি, একদম ঘর ফাঁকা হয়ে গেছে। এই যে লাগেজ রেডি হয়ে গেছে, দেখো। এই যে এই কটাই লাগেজ হয়েছে আমাদের। এই যে এই 4টি। 2 দিনের জন্য তো বেশি লাগেজ করিনি। তো চলো বেরোই আমরা। আবার দেখা হচ্ছে বাসে গিয়ে, ইয়েতে টিফিনের কাছে। চলো। আরো 2টো লাগেজ আছে। চলো বেরিয়ে গেলাম আমরা। আমার গলার এইটা একটু ঠিক করে দাও তো, এটা বেঁকে গেছে। এই হেডফোনটা আমার গলার হেডফোনটা বেঁকে গেছে। সোজা করে দাও, সোজা করে দাও। বেঁকে হয়েছে তো, হ্যাঁ বেঁকা হয়ে আছে না। হ্যাঁ এরকম না। এই ব্যাগটা ধরো তুমি। ওই যে হিয়ারা বেরোচ্ছে। আমরা বাসে উঠে গেছি। দেখো আমি আর পিকু এবার একসাথে। এই যে আর মাহি ইয়ে খাচ্ছে, জল খাচ্ছে। ওই যে মাহি জল খাচ্ছে, ওই যে। চলো ফ্রেন্ডস, এখানেই শেষ করলাম। এই যে আমরা বাসে বাড়ি আলটিমেট পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে চলে এসেছি। আমরা 2 বোনে একটা সিটে নিয়েছি, মানে এটা ডবল বেড। এখানে আমরা 2 জন রয়েছি। হ্যাঁ তো চলো টাটা বাই বাই। লাস্ট বাড়ি ফেরা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো তোমরা বলো। এই যে এটা এসি ইয়েটা ঘুরিয়ে দিচ্ছি যে যার দিকে। তো চলো ঠিক আছে, টাটা বাই বাই। কমেন্ট করো ভালো লাগবে। সবাই স্লিপারে যাচ্ছি। চলো টাটা।